কিন্তু এখানে সরকার যদি 2 নম্বরই করে, কিছু কিছু সরকারের প্রশাসনের লোকেরা যদি 2 নম্বরই চেষ্টা করে, তো ঠিক আছে ভাই, তোমার 200 কোটি টাকা হয়েছে, তুমি আমার 2 কোটি টাকা দিয়ে দাও। বাংলাদেশের সবকিছু ক্ষেত্রে কিন্তু সিন্ডিকেট জড়িত। সিগারেটের ক্ষেত্রে মেনশন হচ্ছে আগে কিনতাম হচ্ছে 370, এখনই 420 টাকা। আচ্ছা, আপনার রেস্টার আগে কিনতাম 80 টাকা, এখন 84 টাকা কিনে। ক্যামেলে আমার 4 টাকা কমছে, এবং নেভিতে আমার হচ্ছে আপনার কিনতাম 60, এখন কিন্তু 84। এক প্যাকেট সিগারেট কিনতে গিয়ে যদি প্যাকেটের গায়ের লেখা দামের চেয়ে বেশি টাকা দিতে হয়, তাহলে সেটা কি শুধু মূল্যবৃদ্ধি নাকি আরেক ধরনের ব্যবসায়িক কৌশল? এমন প্রশ্নই এখন ঘুরছে ভোক্তাদের মুখে মুখে। আসলে বাংলাদেশের সবকিছু ক্ষেত্রে কিন্তু সিন্ডিকেট জড়িত। সিগারেটের ক্ষেত্রে সেক্ষেত্রে আমার জানা মতে প্রতি বছর সিগারেটের দাম বাড়বেই। সেই সুবাদে কোম্পানিগুলো একটা চান্সের মধ্যে থেকে যায় 1 টাকার জায়গায় 2 টাকা বাড়ানোর জন্য। সাম্প্রতিক বাজেটের পর সিগারেটের দাম বেড়েছে, তবে বাজারে ঘুরে দেখা গেছে অনেক ক্ষেত্রে পুরনো প্যাকেটের গায়ে আগের দাম লেখা থাকলেও তা বিক্রি হচ্ছে নতুন দামে। এতে বাড়তি টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের। বাজার সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী বেনসন সিগারেটের কিছু পুরনো প্যাকেটের গায়ে মূল্য লেখা রয়েছে 370 টাকা, কিন্তু একই প্যাকেট পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 420 টাকায়। একই ধরনের অভিযোগ রয়েছে আরও কয়েকটি ব্র্যান্ডের ক্ষেত্রেও। সরকারি নির্ধারণ অনুযায়ী প্রতি শালাকা বেনসন সিগারেটের দাম 22 টাকা হলেও বিভিন্ন দোকানে কোম্পানির সরবরাহ করা মূল্য তালিকায় 23 টাকা করে বিক্রির তথ্য পাওয়া গেছে। মেনশন হচ্ছে আগে কিনতাম হচ্ছে 370, এখনই 420 টাকা। মেনশনে একটু লাভ বাড়ছে যদিও। আর হচ্ছে আপনার রেস্টার আগে কিনতাম 80 টাকা, এখন 84 টাকা কিনে। আমার 4 টাকা লাভ কমছে। ক্যামেলে আমার 4 টাকা কমছে, এবং নেভিতে আমার হচ্ছে আপনার কিনতাম 60, এখন কিন্তু 84। তো নেভিতে আমার 24 টাকা কমছে লাভ। ঘরে পড়তায় দোকানদারদেরই কমছে, কিন্তু এই যে ভোক্তা খুচরা পর্যায়ে আগের দামই আছে, কিন্তু লাভটা তো আমার কম হইতেছে। শুধু জাস্ট বেনসনটা একটু 10 টাকা বেশি, আর প্রতি প্যাকেটে তোমার 5 টাকা করে কম। আমি আমার কাছে কম পাইতেছি। লস তো আমারই, লস তো আর কোম্পানির না। মানুষে বলতেছে সিগারেটের বেশি দাম হয়ে গেছে, একের জন্য বেশি হয়েছে, কিন্তু আমাদের দোকানদার তো লাভ কমে গেছে এখন। ফলে প্রতিটি সিগারেটে অতিরিক্ত 1 টাকা করে গুনতে হচ্ছে ক্রেতাদের। খুচরা ব্যবসায়ীরা বলছেন দাম নিয়ে ক্রেতাদের অসন্তোষের মুখে পড়তে হচ্ছে তাদের। আমাদের তো মনে করেন যে এটা আর কি সিগারেট কোম্পানি দিচ্ছে, তাছাড়া তো আর আমরা কিছুই না। এই যে অনেকে বলতেছে যে সিগারেট আমরা দোকানদাররা বেশি নিতেছি দাম, এটা তো আমরা বাধ্য নেওয়ার জন্য। এটা তো মূলত যার কাছ থেকে আমরা পাইকারি নিই, তারা যে রেট দিচ্ছে সেই রেট আমরা বিক্রি করতেছি, তাছাড়া অন্য কিছু আর না। দোকানদাররা বেশি নিতেছে না। আমার কেনা পড়ছে যে এখন যে মার্কেটে চলে যেটা এইটাই, আগের রেটে সিগারেট আছে, কিন্তু যে রেট বাড়াই দিচ্ছে তারা। সিগারেটের মূল্য তো আগে রেডি আছে, তারপর হচ্ছে এখন তো তারা যাদের কাছ থেকে আমরা পাইকারি নিচ্ছি, তারা রেট আর কি বাড়াই দিচ্ছে, তাদের কাছ থেকে বাড়তি কিনতে হচ্ছে আমাদের। কিন্তু অতিরিক্ত অর্থের বড় অংশ খুচরা বিক্রেতাদের কাছে থাকে না, বরং কোম্পানি, ডিস্ট্রিবিউটর ও সরবরাহ ব্যবস্থার বিভিন্ন স্তরে সেই অর্থ চলে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। ভোক্তাদের দাবি, প্যাকেটের গায়ে মুদ্রিত মূল্য ও বাজারের প্রকৃত মূল্যের মধ্যে বড় ধরনের অমিল দেখা যাচ্ছে। এতে সাধারণ ক্রেতারা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি অতিরিক্ত আদায় করা অর্থের বিপরীতে সরকার কতটা রাজস্ব পাচ্ছে তা নিয়েও প্রশ্ন উঠছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট সিগারেট কোম্পানিগুলোর কোনো বক্তব্য পাওয়া যায়নি। ভোক্তাদের দাবি, কোম্পানি 1 টাকা বাড়াইলে কোম্পানি প্যাকেটে দাম বাড়ায় 5 টাকা, অথচ দোকান থেকে আমরা প্রতি পিসে নিতে হয় 1 টাকা 2 টাকা বেশি দেওয়া। এটা আসলে আমরা তো এটা কিছু বলতে পারবো না। এটা সরকার থেকে যদি উদ্যোগ নিয়ে এটা ধরে, তাহলে ট্যাক্স অবশ্যই দিতে হবে। এটা বড় বড় কোম্পানি বলেন, যারাই বলেন, এরা সরকারকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে, কিন্তু এদেরকে ধরার দায়িত্ব সরকারের। কিন্তু এখানে সরকার যদি 2 নম্বরই করে, কিছু কিছু সরকারের প্রশাসনের লোকেরা যদি 2 নম্বরই চেষ্টা করে, তো ঠিক আছে ভাই, তোমার 200 কোটি টাকা হয়েছে, তুমি আমার 2 কোটি টাকা দিয়ে দাও, তোমার এটা ট্যাক্স মাফ করে দেবো। যদি এটা করে, তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। কারণ আমাদের রাজস্ব খাত হারাচ্ছে কোম্পানি। এর আলটিমেটলি ভাবে আমরা জনগণের সাফারার হচ্ছি। আমরা কিন্তু ঠিকই ট্যাক্স দিয়ে যাচ্ছি। কোম্পানি দিন দিন বড় হইতেছে, আর আমরা দিন দিন নিচে যাচ্ছি। বাজারে নির্ধারিত মূল্য কার্যকর হচ্ছে কিনা তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে কঠোর তদারকি প্রয়োজন। অন্যথায় মূল্যবৃদ্ধির সুযোগে অতিরিক্ত মুনাফা আদায়ের অভিযোগ আরও বাড়তে পারে। এজেড শিমুল, অগ্রযাত্রা প্রতিদিন, ঢাকা।